লাখ কোটি শুকরিয়া এবং একই সাথে বাংলাদেশের সকল সাধারণ জনগণ যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি আস্থা রেখেছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশের নেতাকর্মী, রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ এবং রংপুর ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন সহ অন্য যে দলগুলো তাদের প্রার্থিতার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাগুলির প্রতীককে তারা বেছে নিয়েছেন, তারা সমর্থন জানিয়েছেন, তাদের সকলকে আজকের এই বৈধ ঘোষণার মুহূর্তে, মনোনয়নপত্র বৈধ ঘোষণার মুহূর্তে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে জানেন যে এই বাংলাদেশে গত 16 বছর ধরে যে ফেসিবাদ চেপে বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, সেই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি এবং সেই স্বৈরাচার একাও তৈরি হয়নি। সেই স্বৈরাচারকে তৈরি করা হয়েছে, সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে, সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোসর, যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে, তারা কোনোভাবেই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় হলো আইনের ফাঁকফোকর রেখে ফেসিবাদের দোসর যারা আছেন তাদেরই একজন প্রার্থী, আমি ব্যক্তির নাম বলতে চাই না, যেহেতু তিনি সেই দলের সাথে সম্পৃক্ত এবং সেই দলের মনোনয়ন পত্র তিনি সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন, সেই মনোনয়ন পত্রের ব্যাপারে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলোর থেকে আপত্তির কথা বলা হয়েছে, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবেই সেই আপত্তি প্রদানের পর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই ফেসিবাদের দোসরের মনোনয়ন পত্রের ব্যাপারে আমাদের আপত্তি উত্থাপন করেছি। আমাদের আপত্তি উত্থাপন করা সত্ত্বেও তার মনোনয়ন পত্রকে আইনে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা তারপরেও আমাদের আপত্তি আমরা জানিয়ে রেখেছি। আমরা বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের সকলের কাছে আমরা একটা বার্তা খুব স্পষ্ট করে দিতে চাই। হয়তো আইনের প্যাচ দিয়ে নানাভাবে ফেসিবাদের দোসরদেরকে পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই এই বাংলাদেশে ফেসিবাদীদের কোনো রাজনীতি, ফেসিবাদীদের কোনো রাজনৈতিক অংশগ্রহণ, ফেসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমরা এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, বিশেষত নির্বাচন কমিশনের কাছে